Good morning everyone. Happy New Year. Welcome back to my another exciting vlog. আজকের ব্লগটা খুবই এক্সাইটিং হবে বাট একটু বড় হবে। তো আজকে নিউ ইয়ার, একটু স্যাড আমি, মানে ও ছিল চলে গেল, দেখা হবে আবার 4 তারিখে দেখা হবে, কিন্তু তাও আজকে নিউ ইয়ারের দিন একা একা, মানে এতদিন ছিলাম একসাথে, মজা করছিলাম। খুব ঠান্ডা, মানে কাল থেকেই খুব ঠান্ডা পড়লো। আমিও কালকে চলে যাচ্ছি কলকাতা, কিন্তু মিস করব আবার। একদম বিয়ের পরে এসছিলাম, মানে প্রায় 7-8 মাস পর। তো মানে এতদিন ছিলাম, বেশ ভালো লাগছিল, শান্তি লাগে এখানে আসলে খুবই। আবার আসবো। এই ব্লগটা একটু স্পেশাল হবে, কারণ আজকে আমি আমার 2024-এর জার্নিটা পুরোটা আপনাদেরকে দেখাবো, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। আর 2024 একটু স্পেশাল, কারণ 2024-এ আমার বিয়ে হয়েছিল, তো অনেক মেমোরিজ আছে। আর সিরিয়াসলি মানে লাস্ট ইয়ার খুবই ভালো কেটেছে 2024। আগেও এইভাবে ভালোই কাটুক। চলুন তাহলে ব্লগ স্টার্ট করা যাক। তো স্টার্ট হলো জানুয়ারি থেকে। জানুয়ারিতে আমাদের প্রত্যেক বছরের মতো স্টার্টিং হয় একটা পিকনিক দিয়ে। আমরা ফার্স্ট বা সেকেন্ড জানুয়ারিতে করি না, তারপরেই করি, কারণ ওই দিনে খুব ভিড় হয় সব জায়গাতে। তো স্টার্ট হলো জানুয়ারি। গাছের লঙ্কা দিয়ে বাদাম হবে 10 টাকা করে, বাছাই করা বাদাম হবে। রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি, আন্ডা খেলে রুটি ফ্রি, রুটি খেলে আন্ডা ফ্রি। লেবু 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 চা লেবু 20 টাকায় 5টা লেবু, 20 টাকায় 5টা লেবু। এই গরম সিঙ্গারা 5 টাকা চপ, গরম সিঙ্গারা 5 টাকা চপ, তিনটে করে। দাদা তোরা বিক্রি এবার আমি করবো, ঠিক আছে? দাদারা দিদিরা বৌদিরা যে যেখানেই থাকুন, পোঙায় ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, মাথায় যন্ত্রণা, স্বামীর সাথে ঝামেলা, মনে ব্যথা, মনে ব্যথা, সব কিছু কিসে বাম জানেন? না না, ওইটা না, বিদ্যুৎ। হ্যাঁ, অবনী ঘোষের বিদ্যুৎ বামটা একবার নিয়ে যান, বারবার নেবে। এই কৃষ্ণনগর লোকাল কিন্তু নেমে পড়ছে, স্টেশন কিন্তু চলে হ্যাঁ, তো বলি জানুয়ারির শেষেই আমার ছিল এঙ্গেজমেন্ট। আর হ্যাঁ, 2024-এই আমার বিয়ে হয়ে গেছে। নাও আই অ্যাম ম্যারিড। এখানে আমার সবগুলো কাজিনস মিলে ওই ডেকোরেশন করছে, মানে ডেকোরেটরকে হেল্প করছে, আর ডান্স প্র্যাকটিস वगैरह করছে। ওরা কী সব ডান্স পারফরমেন্স वगैरह আছে ওদের করবে। ব্লগিং করতাম না, তাই তেমন প্রপারলি মানে কিছু নেয়, মানে এমনি যেভাবে আমরা ক্যামেরাতে নিজের ফোনের জন্য শ্যুট করি ওইভাবেই সব কিছু নেয়। হ্যাঁ, তো তারপরে ফাটিয়ে নাচ গান করার পরে পরের দিন গেলাম মন্দারমণি ঘুরতে। এঙ্গেজমেন্ট শেষ হতে হতে প্রায় ফেব্রুয়ারি হয়েই গেছিলো। তারপরে ফেব্রুয়ারির শুরুতে বিয়ে সব স্বপ্ন শুরু করে দিলাম, কারণ বেশি টাইম আর ছিল না বিয়েতে। তারপরে আমাদের ফেব্রুয়ারিতে রেজিস্ট্রি ম্যারেজের কিছু পেপার ওয়ার্কও ছিল। এই সব শপিং কাজ বাজে প্রায় ফেব্রুয়ারিও কমপ্লিট। তারপরে এলো মার্চ, এরপরে আর 1 মাসই বাকি ছিল বিয়ে, নেক্সট মান্থই বিয়ে ছিল। তারপরে তো জানেন মার্চ শুরু হয়ে গেছে, মানে হোলি। আর হোলিতেই সবাই আবার একসাথে মানে একজোট হলাম। তারপরে আমাদের কাছে টাইম এত কম ছিল, আর বিয়ের অনেক প্রিপারেশন ছিল, তাতে আবার ডান্স ছিল বিয়ের, মানে আর সবাই তো মানে ডান্সার না, তো সবারই টাইম তো লাগবেই ডান্স প্র্যাকটিস করতে, তাই এই সব দিনগুলোতেই ডান্স প্র্যাকটিস হতো। তো হোলির দিনে ওরা একটু এই ডান্স প্র্যাকটিস করছে, আর তারপরে হোলি ফোলি খেলা হলো। তারপরে শুরু হয়ে গেল আমার আইবুড়ো ভাতের পর্ব। ফাইনালি এপ্রিল মান্থ চলে আসলো। এপ্রিলে সব প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেল, কারণ এপ্রিলের 18ই আমার বিয়ে ছিল। তো বিয়ে চলেই এসছে, এটা বিয়ের
2 দিন আগে কালী পুজো ছিল, কালী পুজোর পরে আমার মেহেন্দি ছিল, তারপরে বিয়ে আর কি। তারপরে আমার বিয়ের ফার্স্ট গেস্ট চলে এসছে আমার ফ্রেন্ড ভুটান। তারপরে মেহেন্দিতে সবাই মিলে খুব এনজয় করেছি। ভাবনাগুলো তোমায় ছুতে যায়, শোনা বন্ধু তুই আমারে করলি রে দিবান, শোনা বন্ধু তুই আমারে করলি রে দিবান। ফাইনালি বিয়ের দিন চলে এলো। তো আজকে ছিল বিয়ে, সকাল সকালে উঠে পড়েছিলাম। তারপরে স্টার্ট হলো আমার হালদি। লিটারালি ওটা হালদি কম আর হোলি বেশি ছিল। আমরা এত মজা করেছিলাম, বাস একটাই জিনিস যে আমার কাছে কোনো ক্লিপস নেই। তারপরে এই ফাইনালি এলো এই বছরের সবথেকে বেস্ট মোমেন্ট আমার জন্য, মানে সব মেয়েদের জন্যই থাকে, মানে তার বিয়ে। তো বাস 18th এপ্রিল 2024-এ ফাইনালি আমি ম্যারিড। তারপরে ওই বিদায় ছিল, বিদায়ের পরে তারপরে নতুন বাড়িতে এন্ট্রি, দেন রিসেপশন, তারপরে আমার ভাত কাপড়। তারপরে সব দায়িত্ব আমি নিলাম। তারপরে বিয়ের পরে সব ফ্রেন্ডসের সাথে দেখা হলো। মে মাসের প্রথমে দীপের বার্থডে ছিল। জাম্বু তুমি এলে না জাম্বু। মমিতা যে ভিডিও করছে, মমিতাকে দেখা একবার। না নতুন বউ, এই তো নতুন বউ কিছুটা কর। তারপরে 1 মাস কমপ্লিট হতে ছোট্ট একটা কেক কাট করেছিলাম। তারপরে আমার এই বাড়িতে ফার্স্ট পুজো, তারপরে এলো ফার্স্ট জামাই ষষ্ঠী। ব্লগিং স্টার্ট। দীপের পায়খানা চেপেছে অলরেডি, ঠিক আছে? এখন যেতে হবে পায়খানায়, দাঁড়িয়ে থাকতে হবে বাইরে। ফ্রেন্ডসদের সাথে ফার্স্ট বিয়ের পরে বরকে নিয়ে ঘুরতে যাওয়া, নিকো পার্ক গেছিলাম। रोशन ये ये दुनिया बहुत बड़ी है माँ, दुनिया बहुत बड़ी है। मेरी शक्ति का गलत इस्तेमाल किया है माँ। তারপরে ছিল 28 জুন আমার বার্থডে, আমার ফার্স্ট বার্থডে বিয়ের পরে, যেটা খুবই স্পেশাল হয়েছিল কারণ ওরা লিটারালি 12টায় এসে আমাকে উইশ করেছিল। আমার খুবই ভালো লেগেছিল। তারপরে সকালে আমার বোন আর আমার মা এসেছিলো, তখন আবার কেক কাট করলাম। বার্থডে দিন যেহেতু হাজব্যান্ড ছিল না, তাই জন্য সানডেতে ভালো করে সেলিব্রেট করা। বাহ সুন্দর, কেকটা কাটছ? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ভালো ভালো আছি। তুমি এত হিলে দুলে কথা বলো কেন? আমি একটু ফ্লেক্সিবল। আমি সব বলতে পারি।
আমি সব বলতে পারি। Don't underestimate me. তারপরে জুলাইতে গেছিলাম ভুটানদের বাড়িতে পুজোতে, আর ওখানে আমার বোন আর খুশি মিলে তাতানের সাথে যা করলো ওর খেলনাটা নিয়ে। তারপরে আসানসোল যাওয়ার আগে আমি আর মেঘা দুজনে গেলাম শ্যামসুন্দরী মায়ের কাছে। তারপরে আমি শিফট হয়ে গেলাম আসানসোল, ওখানে হাজব্যান্ড কাজের জন্য থাকে, তো আমিও ওর সাথেই থাকি ওখানে। তারপরেই আমি স্টার্ট করলাম ব্লগিং করা। তারপরে সেপ্টেম্বরে গেলাম পুরী জগন্নাথ দেবের দর্শন করতে। এরপরে আমার ব্যাক টু ব্যাক 3টে ট্রিপ ছিল পুরী নিয়ে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস আমি শুধু ঘুরেছি। তো এখন যাচ্ছি গ্যাংটক, সিকিম গ্যাংটক। আর আমাদের এই ট্রিপটা অলমোস্ট ক্যান্সেল ছিল, মানে আমরা যেদিন বেরোবো তার আগের দিনই রেড অ্যালার্ট দিয়ে দেওয়া হয়েছিল কিছু কিছু এরিয়া। তারপরেও ভাবলাম যাই ঘুরে আসি, কারণ একবার ঘোরার প্ল্যান হলে না ক্যান্সেল হলে খুবই মন খারাপ হয়ে যায়। বিশেষ করে পাহাড়, মানে আমার তো ফেভারিট। কুপু আমার সাথে বললাম যে আমরা বেকার বেকার ওই দিক দিয়ে হেঁটে হেঁটে এসে শুধু ফোন দেখবে আর ঘুমাবে। ঘুরতে এসেও এই কাজ। তারপরে ঘুরে এসেই পুজো শুরু। ও আচ্ছা, কি কথা আর বলবো, আমরা আজকে আবার বেরিয়েছি, জানি না এগুলো কবে আপলোড হবে, বাস চলছে ব্লগিং গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো আমরা আজকে শুরু করলাম আবারও। আজকে হলো ষষ্ঠী গাইস, ঠিক আছে? হ্যালো গরুস, ধাক্কা দেবেন না, ধাক্কা দেবেন না। আজকের মেইন থিম হচ্ছে না মাইয়ু মাইয়ু ময়ূ। দিদিমণি ঠিক আছে, রেডি 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 সব সব একসাথে 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 দাঁড়াও দাঁড়াও, একটু আলোতে চল, নাহলে আমাকে কালো সাদা লাগছে। চলো চলো রেডি 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 রেডি, এরকম কর, সবাই এরকম কর। দিদি দিদি রেডি, ময়না হেঁটে বেরিয়ে কর 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 কর, আরে হাতটা সামনে নে। এই 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 হ্যাঁ, চলো ওকে, এখনের মতো টাটা। ব্লগ স্থগিত রাখছি, একটু পর আবার কন্টিনিউ হবে। আমাদের অলরেডি 3-4টে প্যান্ডেল হয়ে গেছে, খেয়ে ফেলেছি, কিন্তু তবু আমরা বাকিটা দেখাবো যে বাড়ি কিভাবে ফিরছি আমরা। হ্যাঁ বাড়ি ফেরার লোকেশনটা দেখাতে চাইছি আমরা। এইভাবেই পুজোর দিনগুলো খুব মজা করে কেটে গেছে। সবটা তো এখানে দেখানো পসিবল না, তাই জন্য কিছুটা দেখালাম। তারপরেই বরণ করে নিলাম ঠাকুরকে, বিদায়ী এখন। এরপরে ভাসান হবে, আসছে বছর তাহলে আবার হবে। তারপরে এই বছরের লাস্ট ট্রিপ ছিল, 12 দিনের ট্রিপ ছিল, সবথেকে বড় ট্রিপ। সেটা ছিল হরিদ্বার, দেহরাদুন, মসুরি, তারপরে বৃন্দাবন, মথুরা,
তারপর দিল্লি। তারপরে লাস্ট ডে দিল্লিতে গেলাম ফেমাস সরোজনি মার্কেট। অনেক কিছু শপিংও করেছিলাম, কিন্তু মার্কেটটা বেস্ট ছিল, আমাদের নিউ মার্কেট থেকে তো অনেক বেস্ট। তো সব ঘোরাটোরা কমপ্লিট, কলকাতা ফেরত চলে এসেছি। এসেই এই আসানসোল চলে আসলাম, আমাকে নিতে এসেছিলো, তাই এখন বাড়ির দিকে যাচ্ছি। তো এই ইয়ারের লাস্ট মান্থ ডিসেম্বর শুরু হয়ে গেল। ডিসেম্বর মিন্স ঘুরতে যাওয়া, তো তাই আমরা গেছিলাম লেট নাইট মুভি দেখতে। তারপর একদিন মেলায়ও গেছিলাম, আগে দেখবেন 2-3টে ক্লিপ, বেশি কিছু নেই, হালকা দুটো ছোটোখাটো ক্লিপস আছে। তারপরে গেছিলাম মাইথন ড্যাম ঘুরতে, যেটার ব্লগ আমি এখনও দিতে পারিনি। এই গ্রামে চলে এসেছি বলেই দিতে পারিনি, আর খুব তাড়াতাড়ি ওটা পোস্ট করব। তারপরে যেহেতু ক্রিসমাস ছিল, তাই বাড়ি এসে রাত্রেবেলা অল্প একটু কেক খেলাম। গ্রামে এসে কি কি করলাম, কি হলো, ওইগুলোর ব্লগ খুব তাড়াতাড়ি আপলোড করব। আর আমার এই ব্লগটা জানি একটু বড় হয়েছে, তো এইটা একটু বলবেন কেমন লাগলো আমার পুরো হোল 2024-এর জার্নি। বলো। পোস্ট অফিস ইন্ডিয়ার সব থেকে প্রথম। রাস্তায়ও ফোন, কী যে হবে আমার পথটা জানি না। দুজনে একটু মার্কেটে বেরিয়েছিলাম, তারপরে এই বছরে লাস্ট 31-এ ফুচকা খেয়ে ব্লগটাকে এন্ড করলাম। ওকে, টাটা, বাই।